বিশেষ করে আমরা দেখেছি এই সরকারের একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে যার ন্যূনতম কোনো কমন সেন্স নাই, দায়িত্বহীন, সে তো বক্তব্য দিতেই পারে না। তার যে কার্যক্রম সেই কার্যক্রমে সে পালন করতে পারছে না। আমরা বিশেষ করে দেখি সে তার যে পুলিশ বাহিনীর যে অ্যাক্টিভিটি, মানে পুলিশ বাহিনীকে তার যে দায়িত্ব হচ্ছে তাকে অ্যাক্টিভ করা, সে সেটা না করে আমরা মাঝে মধ্যে মিডিয়ার মাধ্যমে দেখতে পাই তিনি পুলিশ বাহিনীর মানে টয়লেট ঠিক আছে কিনা, কোথাও খাবার ঠিকঠাক আছে কিনা সেটা নিয়ে তার ব্যস্ততা থাকে। তার কাজ ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি সেটা নিশ্চিত করতে না পেরে সে ওই দিন দেখলাম আলু নিয়ে সে বক্তব্য দিচ্ছে। তার কাজ কি আলুর দাম ঠিক করা নাকি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা? এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যদি এখান থেকে অবসর না করে, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তিকে যে দায়িত্ব সম্পন্ন কাউকে যদি বসানো না হয়, তাহলে আমি মনে করি আগামীর যে নির্বাচন সেই নির্বাচন করা সম্ভব হবে না এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। তো আমি এখানে আমাদের যে দায়িত্বশীল যারা উপস্থিত আছে, যারা বক্তব্য দেবেন, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। প্রিয় উপস্থিতি, আমি প্রথমেই আমাদের যে অভিযোগের টিম, সেই টিমকে আমি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, তার আরেকটি নাম আমি দিতে চাই পেঁয়াজ উপদেষ্টাকে দিতে। পেঁয়াজ উপদেষ্টার কাছে আমাদের প্রশ্ন, আপনাকে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জায়গায় আপনাকে বসানো হয়েছে। আপনি আগে লেফটেন্যান্ট জেনারেল ছিলেন। আমাদের আপনার কর্মকাণ্ড এবং অ্যাক্টিভিটিস দেখে সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায় লেফটেন্যান্ট হয়েছিলেন কিনা, নাকি কোটা বা কোনো লিঙ্ক লবিং দিয়ে আপনি আসলে লেফটেন্যান্ট হয়েছিলেন। আপনার যে পদ, আপনার যে পদবি, আমি মনে করি সেটা পুরো বাংলাদেশ সেনাবাহিনীকেও অনেকাংশে খাটো করে। শুধু তাই নয়, আমি তাকে আরো কিছু উপাধি দিতে চাই। উনি ব্যর্থতায় কামেল। ওনার যে কর্মকাণ্ড ইদানিং আমরা দেখেছি বিগত 1-1.5 বছরে, উনি আসলে ব্যর্থতার উপরে কামেল পাশ করেছেন। উনি ওনার অযোগ্যতায় পরিপূর্ণভাবে সফল হয়েছেন। যেখানে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নির্মমভাবে শুট করা হয়েছে, যিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, তার অপরাধীদেরকে যখন গ্রেফতারের প্রশ্ন করা হয়েছে, এই বিষয়ে তিনি আসলে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। শুধু তাই নয়, যখন অপরাধী পালিয়ে গেছে তারপরে তিনি ঘোষণা করছেন যে অপরাধীকে গ্রেফতার করে দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবেন। এর মতো প্রহসন, এর মতো তামাশা জাতির সাথে আর কেউ করেছে বলে আমরা দেখি নাই। আমরা বলতে চাই, আপনি ইতিমধ্যে আপনার ব্যর্থতার 16 কথা পূর্ণ করেছেন। ব্যর্থতায় কামেল পেঁয়াজ উপদেষ্টা, আপনি যদি পদত্যাগ না করেন, আপনাকে ঘাড়ে ধরে পদত্যাগ করানো হবে, আপনাকে বাধ্য করা হবে পদত্যাগ করতে। আপনার কোনো যোগ্যতা নাই, কোনো কমন সেন্স নাই রাষ্ট্রের স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে থাকার, যিনি আইন শৃঙ্খলা নিরাপত্তা নিশ্চিত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আরেকটা বিষয় আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই। হাদি ভাইকে শুট আউট করার পরে তার অপরাধীদেরকে গ্রেপ্তার না করে আপনারা তামাশা শুরু করেছেন। আশিক চৌধুরী তার হেলমেটে হাদির ছবি লাগিয়ে আকাশ থেকে জাম্প দিবে, আপনারা এই ধরনের ছবি আপনার ফেসবুক থেকে আমরা আশা করি নাই। আমরা আপনার ফেসবুক থেকে আশা করেছিলাম আপনি হাদির সাসপেক্টেড শুটারদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টার মধ্যে জনসম্মুখে উপস্থাপন করবেন। আমরা মনে করি রাষ্ট্রের যে গোয়েন্দা বাহিনী আছে, এই গোয়েন্দা বাহিনী পুরোপুরি ম্যাল ফাংশনিং করছে। এক অকার্যকর, কোনো একটা বাহিনী যদি অকার্যকর হয় সেটা এক প্রশ্ন, যে ভাই এটা কাজ করছে না, এটা ফাংশন করছে না। কিন্তু যখন ওই বাহিনী ম্যাল ফাংশন করে সেটা অনেক ভয়ানক। আমাদের মনে করি আমাদের গোয়েন্দা বাহিনী ম্যাল ফাংশন করছে। যদি অকার্যকর হতো তাহলে হয়তো আমরা অনেক কিছু জানতে পারতাম না, হাদিকে আমরা নিজেরাই জনগণ গ্রেফতার করতে পারতাম। কিন্তু যখন ম্যাল ফাংশন করছে, অর্থাৎ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার প্রত্যক্ষ মদদে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে, দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করা হচ্ছে, তখন আমরা আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা এবং সার্বিক বিষয়ে অবশ্যই শঙ্কিত এবং উদ্বেগজনক অবস্থায় আছে। ধন্যবাদ সবাই। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পি। আসসালামু আলাইকুম সকল সাংবাদিক ভাই এবং নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। দেখেন,
অত্যন্ত দুঃখের সাথে আমাদেরকে আসলে বলতে হচ্ছে দেশের ভিতরে রাজনৈতিক অঙ্গন সহ নিরাপত্তা অঙ্গন প্রত্যেকটা অঙ্গনে একটা 49 বায়ু পরিলক্ষিত হচ্ছে। তো এই পর্যায়ে আমরা আসলে দেখতে পাচ্ছি যে সেই পুরনো কালচার, সেই আওয়ামী লীগ শাসনামলে যেভাবে সেই ফ্যাসিবাদরা যেভাবে মানুষকে হত্যা করত, যেভাবে নির্যাতন করতো, জুলুম করতো, ঠিক একই রকম একটা তন্ত্র তারা কিন্তু আবারও কায়েম করতে চাচ্ছে। আমরা দেখেছি বিগত দিনে আওয়ামী লীগকে যেভাবে ফ্যাসিবাদ হতে একটু একটু করে সাহায্য করা হয়েছিল, আবার সামনে হয়তো কোনো ফ্যাসিবাদ তন্ত্রকে সামনে আনার জন্য এই ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই বাংলাদেশে আমরা কোনোভাবে আর সেই শাপলার হত্যাযোগ্য কর্মকাণ্ড দেখতে চাই না। এই বাংলাদেশে শাহবাগতন্ত্র কায়েম হোক, আমরা সেটা দেখতে চাই না। এই বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান হোক, আমরা সেটা দেখতে চাই না। জনগণের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এই নিরাপত্তার কোনো বিকল্প নয়। আমরা দেখেছি হাদিকে কিভাবে শ্যুট করা হয়েছে, অথচ দেখলাম আজকেই মনে হয় খবরে দেখলাম যে তার প্রেমিকা এবং স্ত্রী তাদেরকে ওই যে যিনি শ্যুট করেছে তাদেরকে নাকি মানে গ্রেপ্তারের আওতায় আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখনো এত সময় পেরিয়ে গেল, অথচ কেউ হাই জাম্প করছে, কেউ বলছে যে 50 লাখ টাকা পুরস্কার দিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর এত বড় অধঃপতন হয়েছে যে তারা নিজেদের এত বড় গোয়েন্দা বাহিনী থাকতে, এত কিছু থাকা সত্ত্বেও তারা এখনো অবধি ঠিকভাবে একটা মানে শুটারকে, তাও কোথায় শ্যুট করেছে, পল্টনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে অসংখ্য সিসি ফুটেজ, অসংখ্য ক্যামেরা রয়েছে, মানে চাইলে তারা কিন্তু খুব অনায়াসে সেগুলো বের করতে পারে, কিন্তু তারা সেটা করতে পারছে না। তা আমরা আসলে বলতে চাই যে এই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের বিপ্লবীরা, বিপ্লব পরবর্তী সময়ে মানে যারাই বিপ্লব সংগঠিত করেছে তাদেরকে তারা টার্গেট কিলিং করার জন্য তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা হয়তো এটা ভেবেছিল যে হাদিকে যদি শ্যুট করা হয় তাহলে হয়তো বাংলাদেশে একটা ভয়তন্ত্র কায়েম হবে, বাংলাদেশ হয়তো আবার ভয় পাবে। কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে হাদিকে হত্যা করার পরে নতুনভাবে একটা বাংলাদেশ আবার জেগে উঠেছে। সুতরাং আমরা বলতে চাই, এই নতুন বাংলাদেশে সেই পুরাতন বন্দোবস্তের নামে আর রাজনীতি আমরা দেখতে চাই না। যারা বাংলাদেশে ভয়ের রাজনীতি কায়েম করতে চায়, যারা বাংলাদেশটাকে আবার ফ্যাসিবাদী শাসন আমলায় সেই জায়গায় নিয়ে যেতে চায়, আমরা স্পষ্ট করে তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, বিপ্লবীরা কিন্তু এখনো মরে যায়নি, বিপ্লবীরা কিন্তু জেগে আছে। আজকে শুধু হাদি নয়, আজকে অনেকজনের উপরে তারা টার্গেট করে কিলিং করার চেষ্টা করছে। আমরা দেখেছি অনেকে দিল্লির এজেন্ডাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, বাংলাদেশের থেকে, দিল্লির থেকে যেভাবে নিউজ আমাদের দেশে আসে এবং দিল্লি থেকে যেভাবে এই বাংলাদেশকে পরিচালনা করার একটা পায়তারা চলছে, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে আর ওই দিল্লির যে শাসন সেটা আর আমরা কায়েম করতে দিতে চাই না। সুতরাং সবশেষে আমি একটা কথাই বলবো, এই দেশের জনগণের নিরাপত্তা দিতে হবে। যে দেশের জনগণের মানে যে দেশে বিপ্লবীদের জীবনের নিরাপত্তা নেই, সে দেশের জনগণের জীবনকে কিভাবে তারা নিরাপত্তা দিবে আমি সেটাই বুঝতে পারছি না। যদি এই নিরাপত্তা দিতে তারা ব্যর্থ হয়, আমরা হুঁশিয়ারি করে বলে দিতে চাই, ছাত্র অধিকার পরিষদ থেকে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে আমরা ইনশাআল্লাহ রাজপথে নামব। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছি। এত বক্তব্য দেওয়া যাবে না তোদের সামনে।